আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আজকের ক্লাসে। আগের ক্লাসে আমরা বিক্রিয়ার হার বিষয়ক বেসিক তথ্যাবলী দেখেছি। আজকের ক্লাসে আমরা বিক্রিয়ার হার বিষয়ক গাণিতিক সমস্যা ও সমাধান দেখব। আজকে আমরা দুইটা ম্যাথ দেখব, একটি হচ্ছে সাধারণ, অপরটিও সাধারণ, কিন্তু অপরটি বুয়েটে কোনো এক বছর এসেছিল। যারা আমার আগের ক্লাসটি মিস করেছো তারা কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে যেয়ে আগের ক্লাসটা দেখে এসো, তোমাদের খুবই উপকার হবে। চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি দেখো, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইডের বিয়োজন সমীকরণ কি? দুই অণু ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড থেকে 4 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এটা হচ্ছে প্রশ্নের উদ্দীপকটা। প্রথম প্রশ্নটা আমরা দেখি নেই। প্রথম প্রশ্নটা হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণটি লিখো। পরবর্তী কোশ্চেনটি দেখো, বিক্রিয়া শুরুর 2 মিনিট 15 সেকেন্ডে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা 5.25 × 10⁻² মোল পার লিটার বৃদ্ধি পায়, তবে বিক্রিয়ার হার কত হবে? প্রথম কোশ্চেনটি হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ লিখো। আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার কিভাবে লিখে। প্রত্যেকটি বিক্রিয়ক এবং প্রত্যেকটি উৎপাদের ক্ষেত্রে আমরা যদি সমান চিহ্ন দিয়ে হার সমীকরণটা লিখি বা হারটা লিখি, তখন যেটা পাবো সেটা হচ্ছে হার সমীকরণ। তো আমরা ক নম্বর কোশ্চেনের সমাধানটা দেখি চলো। প্রথমে আমরা কি লিখব? আমাদের যেই বিক্রিয়াটি উদ্দীপকে দেওয়া আছে সেটা লিখব। 2 অণু ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড থেকে 4 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং 1 অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এখন বিক্রিয়ার হার সমীকরণ হচ্ছে, দেখো, বিক্রিয়কের জন্য ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড, এখানে সহগ কত? 2। আমরা জানি সহগ যদি থাকে সেটা কি হয়? ভাগ আকার, অর্থাৎ সহগ যদি a হয় 1/a হবে, তাহলে এখানে 2, সেটা কি হচ্ছে 1/2। আর উপরে থাকতেছে কি? ডেল N2O5, অর্থাৎ ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডের ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই ডেল টি, সময়ের পরিবর্তন। যেহেতু এটা আমাদের বিক্রিয়ক, সেক্ষেত্রে একটা মাইনাস চিহ্ন চলে আসছে। আচ্ছা, এবার দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপাদনের জন্য এই সহগ হচ্ছে 4, সেটা হবে কি 1/4 ডেল অফ নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা পরিবর্তন ডিভাইডেড বাই ডেল অফ টি সমান অক্সিজেন এক অণু, সেটা হবে ডেল অক্সিজেনের ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। এটা তোমার হচ্ছে ক নম্বরের সমাধান। পরের কোশ্চেনটা দেখো, আমি আবার রিপিট করতেছি। বিক্রিয়া শুরুর 2 মিনিট 15 সেকেন্ডে নাইট্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি হয়, সেটা হচ্ছে 5.25 × 10⁻² মোল পার লিটার। ওকে, এখন বিক্রিয়ার হার কত? দেখো, বিক্রিয়ার হারের জন্য আমার কি লাগবে? ঘনমাত্রার বৃদ্ধি বা ঘনমাত্রার হ্রাস ডিভাইড বাই সময়ের পরিবর্তন। আমার সব তথ্যই দেওয়া আছে। চলো আমরা 2 নম্বরের সমাধান দেখি। দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে ফেললাম। আমরা সময়ের ব্যবধানকে 2 মিনিট 15 সেকেন্ডকে 135 সেকেন্ডে কনভার্ট করে নিলাম। আচ্ছা, ঘনমাত্রার বৃদ্ধি মানে কি? নাইট্রোজেন ডাইঅক্সাইডের কি হবে? বৃদ্ধি ঘটবে। সেটা কত দেওয়া আছে? 5.25 × 10⁻² মোল পার লিটার। এখন আমরা বিক্রিয়ার হার কি জানি? বিক্রিয়ার হার সমীকরণ থেকেও দেখতে পাচ্ছি যে এটার জন্য কি হবে? 1/4 নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। তাহলে আমি লিখে ফেলি, বিক্রিয়ার হার হচ্ছে আর, সেটা হচ্ছে 1/4 নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। এখানে দেখো ক্যালকুলেশন করা হয়েছে, 1 ইন্টু ঘনমাত্রা পরিবর্তন কি 5.25 × 10⁻² মোল পার লিটার, আর ডিভাইড বাই ওই সহগে থাকা 4 ইন্টু 135 সেকেন্ড, সেটা কি সময়ের ব্যবধান। তো অ্যান্সারটা তুমি লাস্টে পাবা হচ্ছে 9.72 × 10⁻5 মোল পার লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। এখন আমরা যেটা দেখব সেটা খুবই সহজ কোশ্চেন, বেসিক কোশ্চেন। এটা বুয়েটে কোনো এক বছর এসেছিল, তাই আমরা চলো এটা দেখে নিই। প্রথমে কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কোনো মুহূর্তে অ্যামোনিয়া 0.24 মোল পার লিটার পার সেকেন্ড হারে বিক্রিয়া করলে বিক্রিয়ার হার সমীকরণ লিখো এবং পানির উৎপাদন হার বা পানির উৎপাদনের হার নির্ণয় করো। বিক্রিয়াটি দেওয়া আছে। বিক্রিয়াটিতে কি দেওয়া আছে? 4 মোল অ্যামোনিয়া 5 মোল অক্সিজেন বিক্রিয়া করে 4 অণু NO এবং 6 অণু H2O উৎপন্ন করে। আমাদের প্রথমে কি লিখতে হবে? বিক্রিয়ার হার সমীকরণ। তাহলে ভাই এই বিক্রিয়ার জন্য দুইটা কি আছে? বিক্রিয়ক আছে, দুইটা উৎপাদ আছে। প্রত্যেকের জন্য আমরা বিক্রিয়ার হার লিখে ওটাকে বলতে পারবো বিক্রিয়ার হার সমীকরণ। চলো দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ
এখানে যেহেতু এটা আমাদের কি, এটা আমাদের বিক্রিয়ক, সেক্ষেত্রে একটা কি আসবে, মাইনাস চিহ্ন আসবে। ডেল NH3 এর ঘনমাত্রা ডিভাইড বাই ডেল টি, আর সহগ যেহেতু 4 ছিল সেটা কি হবে 1/4 আকারে। আবার দেখো অক্সিজেনের জন্য, অক্সিজেন যেহেতু বিক্রিয়ক এখানে আসবে কি মাইনাস, আর সহগ কি 5, সেক্ষেত্রে আসছে 1/5 ডেল অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই ডেল টি। NO এর জন্য এখন কি হবে, সহগ হচ্ছে 4, এটা কি হবে 1/4 হবে, দেন 1/4 তার সাথে কি হবে NO এর ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই ডেল টি। তারপরে দেখো H2O 6 অণু আছে, এই 6টাকে কি বলবো ভাগ করতে হবে, এই 6টাকে কি করতে হবে ভাগ করতে হবে 1/6 ডেল অফ H2 এর ঘনমাত্রা ডিভাইড বাই ডেল টি। খুবই সিম্পল, তাহলে কি আমাদের প্রথম কোশ্চেনটা হয়ে গেল। পরবর্তীতে বলছে পানির উৎপাদন হার নির্ণয় করো। চলো এবার পানির উৎপাদন হার কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখি। বিক্রিয়ার হার সমীকরণ মতে আমরা দেখতে পাচ্ছি এটা সমান এটা। কেন আমরা এটা নিলাম? এই প্রশ্নে আমাকে অ্যামোনিয়ার সাথে পানির সম্পর্ক বের করতে বলছে, তাই আমি অ্যামোনিয়া এবং পানিটা নিয়েছি। ওকে, এখন আমাকে বলছে যে পানির উৎপাদনের হার নির্ণয় করো। এখন দেওয়া আছে কি দেখো তো ভাইয়া, NH3 মানে অ্যামোনিয়া এর কি হারে বিক্রিয়া করে সেটা দেওয়া আছে। তার মানে কি, যেই গাণিতিক রাশিমালাটা আমার দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস ডেল NH3 ডিভাইড বাই ডেল টি। যারা এটা বুঝো নাই, যারা এটা বুঝো নাই তারা কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে দেওয়া আগের ভিডিওর লিংকে গিয়ে পুরো ভিডিওটি দেখে আসো। আশা করি তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা কি ভাই আমার 0.24 মোল পার লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বিক্রিয়ক, সেহেতু আমাদের মাইনাস চিহ্ন সহ যেটা থাকবে সেটা হচ্ছে ওই বিক্রিয়কের হ্রাসের হার। এখানে যে কোনো বিক্রিয়ক হইতে পারে, সেক্ষেত্রে মাইনাস চিহ্ন সহ কিন্তু নিতে হবে। আচ্ছা, পরে দেখো বলা আছে অ্যামোনিয়ার হ্রাসের হার হচ্ছে মাইনাস চিহ্ন সহ অ্যামোনিয়ার ঘনমাত্রা পরিবর্তন ডিভাইডেড বাই ডেল টি। আর এখানে H2O এর উৎপাদনের হার হবে ডেল H2O এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই ডেল টি। অর্থাৎ যে কোনো উৎপাদী হোক না কেন, যে কোনো উৎপাদী হোক না কেন বা যে কোনো বিক্রিয়কই হোক না কেন, এখানে অ্যামোনিয়ার পরিবর্তে যদি অক্সিজেনের জন্য হইতো সেক্ষেত্রে আমি বিক্রিয়ক বলে মাইনাস নিতাম, অর্থাৎ মাইনাস চিহ্ন সহ এই 5 বাদে, অর্থাৎ 1/5 বাদে জিনিসটা হবে কি আমার অক্সিজেনের হ্রাসের হার। NO এর জন্য এখানে 1/4 বাদে ডেল NO ডিভাইড বাই ডেল টি, এটা হবে আমাদের NO এর উৎপাদনের হার। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সহগ কিন্তু এখানে কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। আচ্ছা, চলো আমরা আমাদের ম্যাথে ফিরে আসি। তাহলে ভাই পানির উৎপাদনের হারের প্রকাশটা কি হবে, ডেল H2O ডিভাইড বাই ডেল টি। আচ্ছা, এটা হবে পানির উৎপাদনের হার। এখন দেখো তো ভাই বিক্রিয়ার হার সমীকরণ মতে এইটা, আর আমার এইখানে মাইনাস চিহ্ন সহ NH3 বাই ডেল টি দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে যদি H2O, এখান থেকে যদি আমরা এই যে আমি একটু যদি পেন দিয়ে দেখাই, H2O ডিভাইডেড বাই ডেল টি, অর্থাৎ ডেল H2O ডিভাইড বাই ডেল টি কে রেখে যদি আমি এই 6 কে এখানে মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমি কি পাবো 6/4 ইন্টু মাইনাস ডেল NH3 ঘনমাত্রা ডিভাইড বাই ডেল টি। এটা হবে আমাদের পানির উৎপাদনের হার। বিক্রিয়ার হার সমীকরণ বা বিক্রিয়ার হার থেকে আমরা পেলাম। এখন দেখো এই জিনিসটার মান আমাকে দেখো বলে দেয়া আছে 0.24, আর 6/4 এটার তো মাল্টিপ্লাই গুণ আকারে আছে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, অর্থাৎ এখানে যদি আমি অ্যামোনিয়া হ্রাসের হারটা বসিয়ে দেই, সেক্ষেত্রে কি পাবো 6/4 ইন্টু 0.24 মোল পার লিটার পার সেকেন্ড পাবো। ঠিক আছে, তো সেটা ক্যালকুলেশন করলে আসবে 0.36 মোল পার লিটার পার সেকেন্ড। এটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ এই কোশ্চেনটা খুবই ইজি, জাস্ট এখানে আমাদের বেসিক জিনিসটা জানা লাগবে যে এখানে মাইনাস চিহ্ন সহ নিতে হয়, আর সহগগুলা কিন্তু কোনো কাজে আসে না। ওকে, আজকে এই পর্যন্তই। সামনে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।